আসসালামু আলাইকুম। ওকে, আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করি। কি দেখো? মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করি। তখন ইকুয়েশন কি আমরা শিখতাম আজকে। আমরা ধরো 3/2 আমরা লিখি না এটা কিভাবে লেখা মাইক্রোসফট ওয়ার্ডও লিখতাম, তারপরে সিম্বল জিনিসটা কি ওগুলো শিখতাম, ঠিক আছে আমি। তবে প্রথমে আমরা সিম্বলটা শিখি ইজিটা। ওকে, ধরো আমরা মাইক্রোসফট ওয়ার্ডও আম, গড়, তারপরে যেমন বিভিন্ন ধরনের সিম্বল আছে, যেমন নৌকা, এরপরে হলো দান, এরপরে আর বিভিন্ন ধরনের সিম্বল আছে, জাহাজ, এগুলা আনতাম কি লাগান মাঞ্চল চিহ্ন ওই দিবাই ইনসেটও দিবাই, ঠিক আছে, খেয়াল করো ইনসেটও দিবাই, যাওয়ার পর দিবা কই সিম্বল। সিম্বল যেহেতু ধরছি ইকুয়েশন শিখাইমো, সিম্বল শিখাইমো, ফাইন্ড এন্ড রিপ্লেস শিখাইমো, একলগে শেষ করলি মাত্র, ঠিক আছে। ওকে ওকে, সিম্বল দেখবো, ওই দেখো বিভিন্ন ধরনের সিম্বল আছে, আমরা দেখবো কই মোর সিম্বল, কই দেখবো মোর সিম্বল আইছে না। এটা আমার একটা টেস্ট করেছে, ওই দেখো ফাইন্ডটা কিন্তু বড় করতে পারবে, বড় না। ওকে গুড, গেল এইটা। ওই দেখো বিভিন্ন ধরনের সিম্বল আছে, আছে না সিম্বল, ওই দেখো। এবারে এখান থেকে তুমি চেঞ্জ করো, ওখানে ক্লিক করি, ফন্ট বিভিন্ন ধরনের ফন্ট চেঞ্জ করো, দেখো চেঞ্জ করো না। এখন তোমার যে সিম্বল তো কুইজ জামা করা লাগবে, নিচেতে যাইবে কুইজ জামা করা লাগবে, ওই দেখো নিচেতে যাও কুইজ জামা করতে হবে। আমরা গেলাম হইলো উইন্ডিং, মানে উইন্ডিং গেলাম। ওকে, মনে করো আমরা একটা সিম্বল ইউজ করতাম চাবি, এটা কি দেখো, এটা চাবি অথবা তালা, হ্যাঁ এটা হলো তালা। জাস্ট ওটা কিতা করবো সিলেক্ট করবো, কিতা করবো সিলেক্ট করবো, ইনসেট দিন কিতা দিব ইনসেট, ওই তো সিম্বল করিল 207, 207, তখন যদি 208 লেখো, 208 নম্বর সিম্বল কোনটা অটোমেটিক আইব, ওই তো 211 নম্বর সিরিয়াল, ওই তো অটোমেটিক আইছে না। ওকে, মনে করো আমরা তালাটা আমরা সিলেক্ট করলাম, জাস্ট কিতা করবো ইনসেট করবো, পরে ক্লোজ দিলাম, আইছে না। তখন এটা বড় করতে গেলে খান ওটা সিলেক্ট করবাই, হোমো যাইবাই, ফন্ট সাইজ বড় করবাই, কিতা করবাই ফন্ট সাইজ বড়, বড় না, যত ইচ্ছা বড় করো, 72 করো, আমরা 72 না, আমার 500 করবো, বলো তোমার 500 বেশি হয়ে যায়, আমরা 300 করলাম, 300 করে বুঝিলাম। ওকে, হয়েছে না। ওকে, এটার কালার চেঞ্জ করা এমনি অবশ্যই দেখবো, লেখা সিলেক্ট করবাই, ফন্ট কালার গিয়ে কালার চেঞ্জ করবো, না ওই সেম অবস্থা বক্স তো। ওকে ওকে, বুঝছো, এইরকম বিভিন্ন ধরনের সিম্বল আনতে পারবাই। সিম্বলটা বুঝে লিখছো, কোন ধরনের সিম্বল লাগে সব ইয়ে হয়ে যায়। আসসালামু তো গেল ওইটা। আর আমরা আরো সিম্বল দেখি, মোর সিম্বলও যাইলাম, আমরা গেলাম ধরো গেলাম সরকার ওইটারে এস, এস দিলাম, এটা সো গুড, সেই গুড কিউব হয়ে যাবো, নিচে গেলাম, হয়তো আরবি আছে, আছে না, নিচে গেলাম, ধর আরবি আনলাম, আরবি কম্পোজ, আরবি আনলাম, সিলেক্ট করলাম, ওকে দিলাম, দিলাম, আইছে না। একটা ফন্ট ধরো আমরা সাইজ কমাই, ফন্ট সাইজ ধরো ধরো আমরা 200 দিলাম, বোঝার লাগে, বক্সটা আমরা আইছে না। আবার ইনসেটে গেলাম, সিম্বলও গেলাম, ওই দেখো গড় আছে, আছে না, ইউনিকোড এক্সটেন্ডেড ক্যারেক্টার আইছে, আচ্ছা সিম্বলে গেলাই আমার নাই, এটা অনেক সময় তখন এগুলা খুঁজে পাওয়া লাগবে, অনেক সময় যদি নাই ইনসেটে দেখবাই সিম্বলে দেখবাই খুঁজে পাওয়া যাবে, দেখো আছে না, খুঁজে পাওয়া যাবে। ধরো আমরা ওটা দিলাম, ইনসেটে দিলাম, অনেক সময় আইতে না, এটাকে বুঝছি না আরবি লিখেছি কথা লেগে আইতে না, এটা খাটো। ওকে, এখন দেখো ইনসেটে যাও, ওই দেখো এটা থাকি, আবার
ইনসার্টে যাই, ওই দেখো অন্য এখন বুঝছো? ওকে গেল আর লাগবো জানি। ওকে গেল এটা এখন ইকুয়েশন কিতা, ইকুয়েশন জিনিসটা কিতা এখন আমরা মনে করো লিখতাম 3/2 ইনসার্টে যাইমু ইকুয়েশনে যাইমু ইকুয়েশন। ওকে ইকুয়েশনটা একটু পরে দেখাই, হেডার পুটা কিতা জিনিসটা বুঝাইছিলাম নি? ওকে হেডার পুটা বুঝাইছি। ওকে পেজ নাম্বার বুঝাইছি তোমারে। ওকে বুঝাইছি গেল এটা। তাহলে ইকুয়েশনটা বুঝে দিই, তারপরে আমরা অন্য সেক্টরে যাই। ইকুয়েশনে ক্লিক করবো, ওই দেখো ইকুয়েশন আছে, ফ্র্যাকশন আছে, ফ্র্যাকশন তো তুমি আনতে ভাই। ওই দেখো আবার দেখো ইনসেটও যাইবে, বুঝি ভাই ইনসেটও ইকুয়েশনে ক্লিক করলাই, ওই যে ইনসেট নিউ ইকুয়েশন হয়ে আছে, ইনসেট নিউ ইকুয়েশন ওই যে ফ্র্যাকশন যাইবে, বুঝি ভাই ফ্র্যাকশন ও ক্লিক করবে। উপরে কত ধরো আমরা দিলাম 5, নিচে দিলাম 8, হইছে না? ওকে আবার ইনসেটও যাইবে, ইকুয়েশনে যাইবে, একটা সূত্র আমরা লিখতাম, ওই দেখো স্কয়ার, হইছে না? এন্টার দিয়া তো জিনিস যাবে, ওই দেখো স্কয়ার কিন্তু এমনি এমনি লাগতো, দিলাই 2 দিলাই, ঠিক আছে নি? 2টা সিলেক্ট করলাই, ওই দেখো সাবস্ক্রিপ্ট করবে, এটা কি দাও সুপারস্ক্রিপ্ট, এটা কি দাও সুপারস্ক্রিপ্ট, বুঝছো? ওকে ইনসার্টও যাইবাই, ইকুয়েশনও যাইবাই, ওই তো ফ্র্যাকশন অঙ্ক আছে, বিভিন্ন ধরনের ফ্র্যাকশন অঙ্ক থাকে না, স্ক্রিপ্টেড অঙ্ক থাকে, যেমন লগ, ওই দেখো লগ ওনার দিলাই ধরো লগ এলওজি লগ, লগ 3, লগ 3 এটা বুঝছো? ওকে গেল এটা, এন্টার দাও, সুপারস্ক্রিপ্ট দিলাম, ইনসার্টও যাও, ওই দেখো ইকুয়েশন বুঝছো? ওকে আজকে তো কয় তারিখ, কত আমি দেখান, ওই দেখো ডেট এন্ড টাইম দেওয়া আছে, ইনসার্টও একবার ডেট এন্ড টাইম আসবে, ক্লিক করবে তারপর অটোমেটিক তারিখ দেওয়া থাকে, এটা বুঝছো? ওকে গুড, আপডেট অটোমেটিকলি, আপডেট ওই দেখো তুমি যদি অন আপডেট অটোমেটিক দাও না নি, যেদিন যে তারিখ আছে ও তারিখও দেখবো, বুঝছো? ওকে ও তো টাইম উইন শো, আপডেট অটোমেটিকলি, আপডেট অটোমেটিকলি দাও মানে ওই দিব না, বুঝছে না? ওকে ইনসেটও দেখবাই, ওই দেখো আমরা তারিখ এটা করলাম, বুঝছো? ওকে দেখো ওয়ার্ডার কিতা বুঝছো নি? ওয়ার্ডার ও তো লেখাটা স্টাইলিশ করা, তো ওয়ার্ডারটা গেলাই, ওটা সিলেক্ট করলাই, তোমার নাম লেখলাই তামিম, টি এ টি এ এম আই এম তামিম, এটা ঠিক ইয়ের মতো শিল্পর মতোই, জাস্ট ওকে দিবাই, হয়েছে না? ওই তো শিল্পর মতো তুমি তো পেন বড় করো, টপ শেডও দাও, এফেক্ট মারো, শেডও দাও, হালকা একটু শেডও দাও, অন্যায় সুন্দর কালার চেঞ্জ করতে পারো, দেখো কালার চেঞ্জ করতে পারো, হিল কালার বিভিন্ন ধরনের কালার চেঞ্জ করতে পারো, আউটলাইন কালার বিভিন্ন ধরনের কালার দিতে পারো, বুঝছো? হ্যাঁ শেপ হয়তো শেপ চেঞ্জ করতে পারো, বিভিন্ন ধরনের শেপ দিতে পারো, সুন্দর না সেটা, বুঝছো? ওকে ওটা লগো তৈরি করতে পারো, আন্তরিক তৈরি করতে পারবে, একদম রাউন্ড দিতাম, সুন্দর না? ওকে গেলে পজিশন, পজিশন তুমি কোন পজিশনে রাস্তায়, টপে রাস্তা না, সেটা কতটুকু থাকতো, শেপটা চেঞ্জ করে দেবো, তোমার সুন্দর লাগবে ওই শেপটা আমরা, ওই দেখো ওখান থেকে ওই দেখো কিছু না নি শেপ অনুযায়ী ও ক্লিক করলাই, ওই দেখো তাই না ইচ্ছা মতো কিন্তু বাগানে যায় ইয়ে করে দেখো সারলাই, ওই দেখো এই জন্য না, বুঝছো? এলে আমরা একটা লেখা আনতাম, এখানে একটা লেখা নেই, এই সাইডটা আজকে শেষ করলেই একটা লেখা নেই, আমরা ধরো আর্টিকেল, একটা আর্টিকেল ইন পেপার, ইন নিউজ,
ধরো গ্লোবাল ওয়ার্মিং নিউজ আমরা ধরো লেখাটার আমরা কপি করলাম, ঠিক আছে? আমি লেখাটার কপি করলাম, ওয়ার্ডও নিয়ে পেস্ট করলাম, বুঝছো? এখন আমরা শিখবো ফাইন্ড রিপ্লেস আর গো টু ফাইন্ড। পয়লা গো টু কিটা ইনা পেজ আছে দুইটা। তখন আমরা বর্তমানে আছে 1 নম্বর পেজ, 2 নম্বর পেজে দিতাম কি লাগান, ধরো অনেকগুলো পেজ থাকলো, তখন কি যাইমু, তখন কি যাইমু কন্ট্রোল জি দিবা, কি দিবা কন্ট্রোল জি, ওই তো গো টু দেখছি না পেজ, কত নম্বর পেজ আমরা 2 দিলাম, জাস্ট 2 দিবাই গো টু দাও 3 নম্বর পেজে গেছে। অন 2 নম্বর পেজ বুঝতাম কি লাগান, ইনসার্টে যাইবাই পেজ নাম্বার আমরা এড করলাম বটম অফ দা পেজ, ঠিক আছে নি? ওকে গেল এটা। এখন আমরা ধরলাম 2 নম্বর পেজ আছে, আর হলো 3 নম্বর পেজ, কন্ট্রোল জি দিমু, এখন আমরা 1 নম্বর পেজে দিতাম, এর দিলাম সেই 1 নম্বর পেজ আছে না? ওকে ক্লোজ, বুঝছো? এটা কাটছো, ওকে। এখন মনে করো তুমি 50 পৃষ্ঠার একটা আর্টিকেল লিখছো, এখন তোমার যে ক্লায়েন্টে কইছে বা আমার কেন গুড শব্দগুলো কয়টা আছে একটু কোন জায়গা, অথবা কুইজা কুইজা দেখো যে কোন কোন লাইন আছে, তখন কিতা করবাই ফাইন্ডও দিবে, কই দিবে ফাইন্ড, ফাইন্ড যাওয়া পরে ওনার লেবাই কিতা গুড, কিতা দিবে গুড, জি ও ডাবল এডি গুড, তারপরে এলো ফাইন্ড টেস্ট, কিতা দিবে ফাইন্ড টেস্ট দেখো পাইব, পান না পাইছে না? ওকে বুঝছো? ধরো আমরা ওকে ধরো আমরা আমরা অন্য একটা ওয়ার্ড খুঁজতাম, ধরো আমরা খুঁজতাম ধরো ফর, এফ ও আর ফর, কই কই আছে ফাইন্ড টেস্ট তো ফর, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা পাঁচটা, ঠিক আছে? বুঝছো? মানে কোন ওয়ার্ড খোঁজা লাগবো এটা লাগিল ফাইন, ঠিক আছে? ওকে গুড, ওকে। এখন কইছে পয়সা মানে তোমার ক্লায়েন্ট কইছে তুমি ওনাদের গেম লিখছো একটা ওয়ার্ড, ওটা রিপ্লেস করতে কইছে যে গেমর জায়গা তুমি স্পোর্টস লাগতে, এখন কিতা তুমি কিতা করবা, আমরা অনেকে কিতা করবো গেম ওটা খাটবো, ধরো খাটবো কাটিয়া ধরো লেবো স্পোর্টস, তখন কোনো লাগলে ধরো স্পোর্টস আর কোনো স্পোর্টস আছে তখন তুমি খুঁজতে কি লাগান সময় সাপেক্ষ, তখন কিতা করবাই এটা কই রিপ্লেস করবো, কিতা কয় রিপ্লেস, ওই তো রিপ্লেসও যাইবো, কই দিমু রিপ্লেস, তো কন্ট্রোল আর রিপ্লেস কই দিমু রিপ্লেস, অথবা কন্ট্রোল এইচ, কিতা কন্ট্রোল এইচ, ওকে। কিতা কিতারে রিপ্লেস করবো, আমরা গেম রিপ্লেস করবো, ফাইন্ড ওয়ার্ড উপরে যেটা থাকবো ওটা হইলো তোমার এখানে পেজের ভিতরে থাকবো, তোমার লেখার ভিতরে থাকবো, তো আমরা কোন ওয়ার্ডটারে রিপ্লেস করতাম গেম, কিতা করবো গেম, গেমরে রিপ্লেস করা কিন্তু হইতো স্পোর্টস, কিতা করবো স্পোর্টস, ওকে। আমরা ওখানে আমরা যে ওয়ার্ড আইতো ওটা নিচে লাগবো, কিতা করবো নিচে লাগবো, এস পি ও আর টি এস স্পোর্টস, ওকে ওকে। রিপ্লেস রিপ্লেস দিলে একটা একটা করে রিপ্লেস হইব, রিপ্লেস দিলাম একটাই ওয়ার্ড আছে, ওকে ওকে। আর যদি রিপ্লেস অল দাও তো রিপ্লেস অলটি একলগে হয়ে যাব, ওকে বুঝছো? ওকে ওকে রিপ্লেস অল দিলে অলটি একলগে হয়ে যাব, ওকে। একটা ওয়ার্ড আছে, এখন মনে করো আমরা অন্য একটা ওয়ার্ড দেখি, ধরো একটা সিমিলার একটা ওয়ার্ড দেখি, ধরো গুড, গুড একটা ওয়ার্ড, গুড রে আমরা রিপ্লেস করে বেস্ট করব, কিটা করব বেস্ট, কন্ট্রোল এইচ দিব, কিটা দিব কন্ট্রোল এইচ, তো ওই রিপ্লেস ওই তো রিপ্লেস কিন্তু তো আছে, রিপ্লেসে ক্লিক করব, ধরো আমরা কিটা রাখবো গুড, কিটা রাখবো গুড, গুড রে দিতাম বলে আমরা স্মার্ট অথবা বেস্ট দিলাম, বেস্ট দিলাম বিএসটি বেস্ট, এটা সিনোনিম বেস্ট, আরো ভালো একটা সিনোনিম দিকে খুঁজলাম গুড সিনোনিম, গুডও সিনোনিম দিকে দেখতে আছে গুড
সিনোনিম খুঁজবাই খুঁজতে দেখবাই সার্চ করবেন গুগল সিনোনিম আছে ফাইন আছে কোয়ালিটি আছে তারপর ফাইন দিলাম গুগল সিনোনিমকে দিলাম ফাইন ফাইন দিলাম ঠিক আছে এফ আই এন ই ফাইন বেস্ট ফাইন ওকে এফ আই এন ই ফাইন ওকে রিপ্লেস ওটা রিপ্লেস দিব ওই যে না ইবেফ ওদের দিয়ে দিব ফিনিশ ওকে তখন না আমার ফাইনের জায়গাতে আমার গুড হইতো তো ফাইনটার উপরে নিবাই দিই ফাইনটার নিয়ে আমরা উপরে কাট করি কতবার লিখলাম ফাইনটার জায়গাতে আমরা এখন আবার লেখা গুড আর নিতাম জি ডাবল গুড তো রিপ্লেস অল দো সব একটা রিপ্লেস দিই বুঝছো ওকে এখন দেখো অন বানান ভুল আছে এখন বানান ভুল আছে বুঝতে কি লাগান মাউসের রাইট বাটনে ক্লিক করবাই হয়তো ফোরগ্রাউন্ড যেহেতু সিনোনিম তোমার সাজেশন দিয়ে লিখবো ওকে আর যেগুলা সাজেশন দিত না মনে করবা তারা এগুলা ডিকশনারি নাই ওকে বিষয়টা বুঝছো গেল এটা কলাম 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 বুঝেছি ওকে গেল এটা হয়তো কালার সব কিছু টিম হয়তো বিভিন্ন ধরনের টিমও ডিজাইন করতে পারবে তখন দেখো ও লেখাটারে ইনসার্টও যাইবাই ও আইডিয়া বড় পয়লা তো বলা তো তাতে তো ড্রপ এটা কি তা কয় ড্রপ কি তা কয় ড্রপ হয়তো বলা তো হইছে না হইছে না ওকে এটা তুমি তোমার মতো সুন্দর করে এটা তো বিভিন্ন ধরনের পত্রিকা থাকে তখন উদাহরণস্বরূপ ইন 2000 দেখো আলাহান থাকে আইডিয়া বলা তো থাকে ঠিক আছে না ওকে 2024 তুমি বড় করতে পারো এটা হইলো পয়লাটা থাকে ওকে দেখো পয়লাটা থাকে গেল এটা টেক্সট বক্স কিটা আর টেক্সট বক্স আর সেই পরে কাম হইলো মোটামুটি সমান দেখো ইনসার্টও গেলাই আমরা একটা সেই পারলাম মনে করে একটা সেই পাচ্ছি ওটা কিন্তু লিখতাম দিলাম মাউসের রাইট ক্লিক করবাই এড টেক্সট কিটা দিবাই এড টেক্সট তাহলে তামিল তোমার রাখিম আর এই চাই আমি রাখিম কন্ট্রোল এরিয়া বড় করো আছে না ওটা ফিল কালার কালার চেঞ্জ করো আটলাইন কালার চেঞ্জ করো ঠিক আছে না এখন ওইলো তোমার এখন এটা বেশি করি তখন কি তখন আমরা টেক্সট বসাই ইনসেটও যাইমু ওইটা সেইপও যাইমু টেক্সট বস এটা কি তা হয় টেক্সট বস জাস্ট টার্ন বাই লেফট নেক্সট তারা ভিডিও কি তাই ফাইন কন্ট্রোল ই বড় বুঝছো এটা আমার ইচ্ছা মতো কিছু ছোট করতে পারবে বড় করতে পারবে বুঝছো এইটা আর তো কিছু না তো বেশি করে ভিতরে থাকে আর তো নাই আর ইলো চার দেখাইছিলাম প্রথম দিকে চার দেখাইছি তোমার আর পিকচার কিন্তু অ্যাড করতে হবে তো পিকচার আমরা পিকচার তুলে দেখুন একটা পিকচার কিন্তু আমরা অ্যাড করতে পারি তো আমরা ও পিকচারটা অ্যাড করলাম এটা ওইটা কি লাগান টেক্সটে পিক হয়ে যাই বিহাইন্ড টেক্সট দিবাই যেমন অটোমেটিক সরবে সরেন না তখন কিন্তু ছোট কথা হবে বড় কথা হবে ঠিক আছে অত শেডও দিতে পারবে বিভিন্ন ধরনের শেডও মারতে পারবে পিকচার আর শেপ চেঞ্জ করতে পারো সেইভাবে তো দিতে পারো বিভিন্ন ধরনের শেপ দিতে পারো শরীরটা অফ করো তখন শেপ দাও নো শেডও দাও পিকচারের শেপ দাও শেপ করো দাও তখন কত অন্য পিকচারে এফেক্ট দিতে পারো বিভিন্ন ধরনের এফেক্ট দিতে পারো বুঝছো তাহলে আজকের মতো ক্লাসটা অতটুকু থাকো ওকে
you